হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। অনেক দিন পর আবার ভিডিও শ্যুট করছি। আজকে বৃহস্পতিবার, ধানতেরাসের ব্যাস দুদিন আগে আমি স্যালারি পেয়েছি। এবার মাসকাবারি গ্রসারি আইটেম আনার সময় ছেলেদের জ্যাম জেলি আর এদিকে কর্নফ্লেক্সটা লেখা হয়নি, তো ওটা আর নিয়ে আসা হয়নি। মা তাই দুদিন ধরে বলে যাচ্ছে তোদের সকালে ব্রেকফাস্টে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ নানা রকম মিষ্টি যেহেতু খায় না, জ্যাম জেলিটা নেই আর এদিকে কর্নফ্লেক্সটা নেই। ওই একঘেয়ে বাটার ব্রেড খেতে চাইছে না, তো মাকে বলেছিলাম আমি স্যালারি পেলে পরে নিয়ে আসবো। তো আজ যেহেতু স্যালারি পেয়ে গেছে, ভাবলাম লেক মলে চলে যাই। লেক মলে গ্রাউন্ড ফ্লোরে স্মার্ট বাজার আছে, ওখান থেকে পেয়ে যাব। তো যেহেতু ধনতেরাসের দুদিন আগেই আমি গেছি, তো নিচে এত সুন্দর করে সাজিয়েছে আর নানা রকম গিফট আইটেম রেখেছে। এত ভালো লাগছে না, মনে হচ্ছে না মানে আমাদের মেয়েদের যা হয়। আশা করি আমার মতন তোমাদের অনেকেরই এরকম আছে যে যাহা দেখ মানে এত ভালো ভালো জিনিস হলো না, সত্যি কথা অ্যাফোর্ডেবল দামের মধ্যে মনে হচ্ছে প্রায় সবটা নিয়ে নেই, কিন্তু শুধু পয়সা ওয়েস্ট করে তো লাভ নেই। তো যাই হোক, আমার যেটা দরকার ছিল একটু ঘুরে ঘাড়ে দেখেছি ঠিকই, কেন বেশ ভালো লাগছিলো দেখতে। নানা রকম গিফট আইটেম, নানা ছোটোখাটো থেকে বড় অ্যাফোর্ডেবল, মানে যে তুমি যেরকম রেঞ্জের মধ্যে নিতে চাও সেরকম রেঞ্জের মধ্যে ওরা গিফট আইটেম প্যাক করে রেখেছিলো। তার মধ্যে টিফিন বক্স, ওয়াটার বোতল ছিল, মানে ড্রাই ফ্রুটের প্যাকেট ছিল, তারপরে স্টিলনেস ডিনার সেট ছিল, আরও অনেক কিছু ছিল। আমি সবটা তুলে ধরতে পারিনি। নানা রকম মানে আমার নিজেরই দেখতে এত ভালো লাগছিলো। তো ওই দেখতে দেখতে চারিদিকটা ঘুরতে ঘুরতে তারপরে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। ওদের গ্রসারি আইটেমটা রয়েছে, ওখান থেকে ছেলেদের জন্য কর্নফ্লেক্স আর জেলিটা নিয়ে নিলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে তারপরে আবার বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ছেলেদের আবার বায়না ছিল ওদের এবারে আর্ট অ্যান্ড ক্যাফের জন্য না, যেহেতু সামনে কালী পুজো, ধনতেরাস এগুলো রয়েছে, মেনলি কালী পুজো রয়েছে। তো ওদের আর্ট অ্যান্ড ক্যাফের ড্রয়িংয়ের থেকে দিয়েছিল প্রদীপ দিয়া বানাতে। তো বাড়িতে এসে ছেলেরা বায়না করছে মা আমাদের তো ক্যাফের কিছু জিনিসপত্র কেনা হয়নি। তো বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে মানে দুপুর বলতে তো আমার হয়ে যায় সন্ধ্যা, লাঞ্চ করে তারপরে আবার নিয়ে বেরিয়েছি ওদের সেই আর্ট অ্যান্ড ক্যাফের জিনিসপত্রগুলি আনতে। তার মধ্যে আইসক্রিমের স্টিক আনতে হতো, স্টিকার আনতে হতো, বড় বড় 4টে দিয়া নিতে বলেছিল। তারপরে ডেকোরেশন করার জন্য তোমার যত রকম স্টিকার স্টোন পাওয়া যায় সেগুলি নিতে বলেছিল। 2টো A4 সাইজের পেপার, এছাড়া তোমার গাম, তুলি, এগুলি নানা রকম ওয়াটার কালার, এই সমস্ত নিয়ে ঠিয়ে প্রায় বেজে গেল রাত্রি 9টা বাড়ি ফিরতে ফিরতে। এগুলি একটা দোকানে তো পাওয়া যায় না এখন, যা হয়েছে স্কুলগুলি মানে ইউটিউবের ভিডিও দেখে দেখে একটা ক্রাফট করতে দিয়ে দেয়, নিজেরা তো স্যাররা হাতে ধরে শিখায় না, এগুলি বাড়িতে করতে দিয়ে দেয়। আর বাবার তো এইসবের কোনো ঝামেলা নেই, যত ঝামেলা হচ্ছে মায়ের। এই সমস্ত ইনস্ট্রুমেন্ট খুঁজতে খুঁজতে একটা দোকানে তো পাইনি, আমাদের এখানে পাড়ার দোকানে 3-4টে দোকানে ঘুরে আনতে হলো। এসে দেখি বড় ছেলে আবার ঘুমিয়েও পড়েছে। যাই হোক, ওকে তুলে তাহলে বললাম জিনিসপত্রগুলো আগে শেষ কর, যেহেতু কালকের ওদের লাগবে, শুক্রবার ওদের এইগুলি সাবমিট করতে হবে। বড় ছেলেকে আবার চোখে মুখে জল দিয়ে বসে মানে এই আর্ট অ্যান্ড ক্রাফট রেডি করতে প্রায় বেজে গেল রাত্রি 1:30টা। তো এই করে ওরা পুরোটা করে দিয়েছিল, আর একটু বাকি ছিল। আমি আবার পরের দিন যেহেতু আমার জব রয়েছে আমি বেরিয়ে গেছিলাম, ওদেরকে বলেছিলাম ভালো করে এটা করে নিস। তা আমি এগুলি সব জোগাড় করে এনে দিয়েছিলাম। আর প্রদীপটা যেহেতু কালার করতে হবে ওয়াটার কালার, আমি যে সেটু ঘষে দিয়েছিলাম, ঘষে দিয়ে যেহেতু এটা প্লেন করে দিলে কালারটা ভালো বসবে। তো এই করে রাত্রিবেলা যতটা পেরেছি করে ঠরে দিয়ে আমি চলে গেছি, ওরাও করেছে। তারপরে পরের দিন ওরা 2 ভাইতে মিলে ডেকোরেশনটা করেছে, কালারটা করে রাখতে পারছে, কারণ পরের দিন কালারটা করতে গেলে দেরি হয়ে যাবে। তা রাত্রি 1:30টা পর্যন্ত কালারটা করে ঠরে রেখেছে। পরের দিন ডেকোরেশন করেছে, 2টো প্রদীপ বাড়িতে করেছে আর 2টো প্রদীপ ক্লাসে গিয়ে করতে হচ্ছে। এই হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে বড় ছেলের, এটা হচ্ছে ছোট ছেলে। তা এটাও ছোট ছেলের, এটাও বড়, পাশেরটা হচ্ছে বড় ছেলের। এই হচ্ছে ফাইনাল লুক। যা যা ইনস্ট্রুমেন্ট কিনে দিয়েছিলাম তার সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।